গঙ্গা ও ফুলহার নদীর তীব্র দাপটে ভেঙে গেল ভূতনির বাঁধ। ভূতনি থানা দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ এলাকায় বুধবার সকালে বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ অঞ্চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ভাঙন প্রাকৃতিক নয়, বরং ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদার নিজেদের স্বার্থে লক্ষাধিক মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছেন। বাঁধ ভাঙনের ফলে হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতে প্রায় লক্ষাধিক মানুষ প্লাবিত হওয়ার আশঙ্কায়। ইতিমধ্যেই যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। গত বছর বন্যায় ডুবে গিয়েছিল গোটা ভূতনি থানা এলাকা, হাসপাতাল থেকে থানা সবকিছু। পরে প্লাবিত জল বের করতে দক্ষিণ চণ্ডীপুরে এই বাঁধ কেটে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কোটি কোটি টাকা খরচ করে বাঁধটি নতুন করে তৈরি করা হয়, কিন্তু মাত্র এক বছরের মধ্যেই তা ভেঙে পড়ল। স্থানীয়দের অভিযোগ, বাঁধ টিকবে না, তা আগেই আন্দাজ করা হয়েছিল। কয়েকজনের আর্থিক লাভের জন্য ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়া হয়েছে, আর তার খেসারত দিতে হবে লক্ষাধিক সাধারণ মানুষকে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। এখানে তো অবস্থা খুবই খারাপ। আমি বলেছিলাম যে এটা বাঁধ হচ্ছে না, বাঁধ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম, মাসিক প্রধানকে, যে এটা দিয়ে জল ঢুকবেই, বাঁধটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাঁধ হলো? এটা কোনো বাঁধ হলো? ওটা বাঁধ দেখেন পুরাতন বাঁধ, এই বাঁধটা কোনো বাঁধ হলো না। এটা নতুন করে করা হয়েছিল? এটা নতুন করে করা হয়েছে, এটা বাঁধ নয়, এটা নিউ বাঁধ করে দিয়েছে। ওটা হলো বাঁধ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। এখন কি অবস্থা আছে? অবস্থা ভূতনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরল, না খেয়ে মরল, মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাব। কিভাবে কাটলো এটা, কি মনে করছেন? এটা তো মনে হচ্ছে কালকে দেখে গেলাম ভালো ছিল, এবার মনে হয় কোনো ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কারা যুক্ত হতে পারে? ষড়যন্ত্র হয়েছে, রাজনীতির ব্যাপার আছে। এটা রাজনৈতিক ভাবে কাটা হয়েছে? অবশ্যই আছে। কারা কাটতে পারে এটা? এটা কারা কাটতে পারে চোখে না দেখতে বলে তো বলতে পারবো না। তাহলে কাদের লাভ? এটা কাটলে লাভ কাদের? লাভ হবে ঠিকাদারদের, লাভ হবে গ্যারান্টি ঠিকাদারদের লাভ হবে। যারা যারা যে এখন বস্তা দিবে, আর কোথাও ভূতনির মানুষকে জ্বালাবে, খাবার দিবে না, টাকা মারবে, নৌকা দিবে না, ওই টাকা মারবে, এইসব করবে আর কি। এই জন্য কাটা হয়েছে। ওগুলো চক্রান্তের জন্য কেটে দিয়েছে। গতবার যেমন কোটি কোটি টাকা মেরে খেলো, এবারও খাবে, তাই কেটেছে। কোন কোন এলাকা প্লাবিত হবে? উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর অবস্থা দেখছি, অবস্থা খুব ভালো নেই। এখন ভূতনি বাদ করে দিয়েছে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। এটা কেউ কেটেছে? কেউ কেটেছে। এটা কারা কালকে আমি রাত্রে দেখে গেছি 10টার সময়। বাদ তো কাটার রকম ছিল না, কিন্তু এটা সকালে মোটামুটি 5টা-6টা দিয়ে কেটেছে এটা বাড়ি। অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ। এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসীর খুব মানে শোচনীয় অবস্থা। কতটা অংশ নাই দেখছেন? বুঝতে পারো কতটা অংশ নাই? কত মিটার নাই? মোটামুটি মিটার ধরে নেন, ওই 20-25 কিলোমিটার মিটার হয়ে যাবে। নাই নাই। কিভাবে কাটলো কি মনে করছেন? কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ চণ্ডীপুরের একজন মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে। ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না। হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বিদদের এটা চাল চক্রান্ত। কারা করতে পারে এটা? কারা করতে পারে, কোন দল করতে পারে এটা বলতে পারবো না, কিন্তু এটা লাভ কাদের? এটা কাটলে তো লাভ হবে কারো। অবশ্যই রাজনীতিবিদদের তো লাভ আছেই, স্বাভাবিক। কি ধরনের লাভ হবে? অনেক ধরনের লাভ আছে। আবার কাজ করতে পাবে, আবার টাকা খেতে পাবে, আমাদের ত্রাণ আসবে, ত্রাণ রুট হবে, বা আর কত কিছু হবে, অনেকভাবেই মানে লাভ করতে পারবে।